নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এখন তো বাজারে সজনে ফুল অ্যাভেলেবেল। সজনে ফুলের বেশ কয়েকটা রেসিপি আমি ইতিমধ্যে কিন্তু চ্যানেলে ছেড়েছি, আপলোড করেছি। তো তেমনই আজকে আর একটা সজনে ফুলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, তাহলে ভিডিওটা সাথে থাকুন। আর এই যে গতকাল ঝড়ে আমরা প্রচুর সজনে ফুল পেয়েছি, তো বেশ বড় বাটির এক বাটি সজনে ফুল কিন্তু পেয়েছি। তো এগুলো একদমই টাটকা ফুল, সেগুলো বেছে রেখে দিয়েছি। আর তার মধ্যে থেকেই অল্প কয়েকটা নিয়ে নিয়েছি। বেশ ভালো করে ফুলগুলো ধুয়ে নিয়েছি, যেহেতু ফুলগুলো নিচে পড়েছিল তো সেগুলোতে কিন্তু বেশ অনেক নোংরা ছিল, সেই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। আর ফুলগুলোকে এখন গরম জলে একটুখানি ভাপিয়ে নেব। গরম জলে কিন্তু সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব, যাতে যদি কোনো পোকা থেকে থাকে সেটা চলে যাবে। আর এই যে জলের বলক চলে এসেছে, তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এরপরে ফুলটা কিন্তু জলটা ছেঁকে ভালো করে ধুয়ে নেব আরও একবার। ফুলটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এবার মিক্সিং জারটা নিয়ে নিলাম, এতে ফুলগুলো অল্প অল্প করে দিয়ে একটা মসৃণ পেস্ট আমি বানিয়ে নেব। তো এই রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, একটু অন্যরকম। সজনে ফুল ভাজা, তরকা, শস্য পোস্ত অনেক রকমই আমরা খেয়েছি, কিন্তু এরকমটা একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। তো এই যে 3টে লঙ্কা দিয়ে সমস্ত ফুলটা আমি পেস্ট করে নিয়েছি। তো এবার এর মধ্যে একে একে মশলা মিশিয়ে নেব। তো দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনিটা দিয়ে দেবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। আর হলুদটা দিয়ে দেবার পর তারপরে পরিমাণ মতন লবণটা দিয়ে দেব। সমস্ত কিছু আমি একবারেই মিশিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু রান্না করার সময় সুবিধা হবে। আর এবারে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। খুবই অল্প উপকরণে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, আর খেতেও হয় দারুণ। আর মাখানোটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। আর এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল। তো এই বাটা জাতীয় জিনিস কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয়। আর তেলটা গরম হয়ে যাবার পর একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন সমস্ত ফুল বাটাটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার কিন্তু একটু সময় লাগবে রান্না করতে, কারণ ফুলটা থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে গেছে। তো এবার কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে এটা রান্না করতে হবে। তো এই গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়েই দিয়েছি, নাহলে কিন্তু জলটা টানবে না। এবারে সমস্ত জলটা কিন্তু ভালোভাবে টানিয়ে নেব, আর সমস্ত বাটাটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কা দেওয়ার জন্য বেশ সুন্দর একটা গ্রিন কালার এসেছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর সজনে ফুলটা একবারে কিন্তু নুন চিনিটা মিশিয়ে না নিয়েও এইভাবে কড়াইতে দিয়েও কিন্তু করে নেওয়া যায়। তো আমি রান্নার সুবিধার জন্য একবারে মিশিয়ে তারপরে কড়াইতে দিলাম। আর এবারে ভালোভাবে কিন্তু জলটা টানিয়ে নেব। জলটা কিন্তু বেশ শুকিয়েই এসেছে। এ সময় একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। এখানে আমি সর্ষে গুঁড়োটা ইউজ করেছি, আপনারা কিন্তু সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খেতে কিন্তু আরও ভালো হবে। আর এবারে আবারও এইভাবে নাড়াচাড়া করে যাব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না সমস্তটা শুকনো শুকনো হয়ে আসে। তো এই যে দেখুন, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পুরোটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এইভাবে যখন আঠা আঠা মতন হয়ে আসবে, তখন বুঝতে হবে যে এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। সজনে ফুল বাটাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে, আর নামিয়ে নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। যে কোনো বাটাতেই কিন্তু রেডি হয়ে যাবার পর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে স্বাদটা কিন্তু দারুণ আসে, আর গন্ধটাও দারুণ বেরোয়। তো বন্ধুরা, আজকে সজনে ফুল বাটা কিন্তু আমার একদমই রেডি।
দুপুরবেলা গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগবে খেতে। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।